প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভান্ডারিয়া ঐতিহ্যবাহী গরুহাটে, যেখানে অসংখ্য গরু এবং খুব বড় বড় গরু, যেগুলো আপনাকে দেখাবো। আপনারা আসবেন এবং এসে এখান থেকে ভালো ভালো গরু দেখে ক্রয় করে নিয়ে যাবেন। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নমাজ ঘড়িও হালায়। ভাইটা খবরে খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাইটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বড় ভাই, আমরা কোরবানির বাজার চলে তো, কোরবানির বাজারে আসি। আপনাদের ব্যবসা বা বেচা কিনা কিরকম কি হচ্ছে জাস্ট এটা জানার জন্য, এবং আপনাদের যে বর্তমান কোরবানির বাজার, এই বাজারে কিরকম বাজারে গরু আসছে এবং কি কিরকমের দাম এটা নিয়মিত হাতের নাগালে আছে নাকি অনেক হাতের নাগালের বাইরে যাবে, বা হয়তো বর্তমান পরিস্থিতি কি চলতেছে? কারণ বর্তমানে পরিস্থিতি ভালোই চলে, বাজার কম আছে, কিন্তু সামনে হয়তো আল্লাহ দিলে বাজার ভালো হইতে পারে, এটা সম্ভাবনা বেশি, কিন্তু এখন গরু হিসাবে দাম কম। আচ্ছা, তো খুব ভালো একটা কথা। আচ্ছা, আপনার এই গরুটা আপনার, তো আপনি নিয়ত করছেন এই গরুটি কত টাকা হলে বিক্রি করবেন? 1,20,000। 1,20,000। 1,20,000 টাকা অনুপাতে তো বেশ ভালো ভালো গরু, এবং দাম তেমন একটা বেশি চান নাই। তো দেখা যাচ্ছে যে বিগত দিনে যে বাজার আমাদের গেছে, সে বাজার অপেক্ষায় বর্তমান বাজার বেশ সস্তায় আছে। তো আপনাদের কি এই গরু পালার পরে আপনাদের কি কিছু ব্যবসা হয়? ব্যবসা হবে সীমিত, এসব গরুতে সীমিত ব্যবসা, সব গরুতে বেশি ব্যবসা না, যদি বাজার ভালো হয় তার ব্যবসা ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি আপনাদের বেচা কিনা ভালো হোক, বিক্রি ভালো হোক, এবং আমরা প্রচার জন্য আসি আপনাদেরকে। ভান্ডারিয়া বাজার বেশ ভালো একটা জায়গা। এখানে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কোনো সমস্যা নেই। যেমন কোনো চাঁদাবাজি, কোনো কেউ অতিরিক্ত টাকা পয়সা চায়? না না, এরকম কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকেন, ব্যবসা করেন, এটাই আশা। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন আমাদের ভান্ডারিয়া বাজারে বেশ বড় ভালো গরু উঠছে। আমি আশা করি আপনারা আমাদের বাজারে আসবেন এবং এইভাবে বড় গরু সবসময় জন্য পাবেন। শুধু বাজার দিন না, আজকে মঙ্গলবার বাজারের দিন, যদিও শুধু বাজারের দিন নয়, আপনার যে কোনো মুহূর্তে আসলে ভান্ডারিয়া বাজারে এভাবে বড় বড় গরু পাবেন, এবং আশা করি আপনারা সবসময় আমাদের এখানে আসবেন এবং গরু পাবেন। এবং আমাদের এখানে কোনো ধরনের কোনো অশৃঙ্খল কিছুই নেই। আমাদের এখানে বাজারে বেশ ভালো, আমরা এখানে এলাকাবাসী যারা আছি সবাই আমরা সতর্ক আছি, যাতে কাস্টমারের কিংবা আমাদের গরু বিক্রেতা যারা আসে তাদের কোনো সমস্যা না হয়। এই জন্য আমরা সবসময় সতর্ক থাকি এবং খেয়াল রাখি। তাই আশা করি আপনারা সবাই আসবেন, এ ধরনের ভালো ভালো গরু পাবেন এবং নিয়ে যাবেন, কোনো সমস্যা হবে না, দাম হাতের নাগালেই আছে। আচ্ছা ভাই, এই গরুটা তো আপনার মনে হয়? জি। আচ্ছা, এই গরুটা আপনি তো কিনে আনছেন না আপনার ফার্মে পালছেন? না, কিনে আনছি। কিনে আনছেন। আচ্ছা, তো এই গরুটা আপনি একেবারে সঠিক দাম বলবেন, কত টাকা হইলে এই গরু আপনি বিক্রি করবেন? 1,45,000 বিক্রি করতে পারবো। 1,45,000। আচ্ছা, ঠিক আছে। দেখেন দর্শক, এই যে গরু 1,45,000 বিক্রেতা বলছে। আচ্ছা ভাই, এই গরু দুটো তো আপনার? আপনি গরুর ব্যবসা করেন তাই না? আচ্ছা, এই গরু কি আপনার ফার্মে নাকি কেনা? কেনা। তা আপনার নাম কি? মনির কাজী। আচ্ছা, মনির কাজী ভাই, আপনার এই গরু কেনা যখন, তো আপনি আশা করছেন কিংবা আপনার নির্ধারিত একটা নিয়ত তো আছে যে কত টাকায় বিক্রি করবেন? 2-3 লাখ টাকা হইলে বেশ। 2-3 লাখ টাকা। দর্শক, গরু দেখছেন, আমি আগেই বলছিলাম যে আমাদের ভান্ডারিয়া বাজারে গরুর দাম একেবারে হাতের নাগালে, বড় বড় গরু আছে, এবং আপনারা চলে আসবেন। ওনার নাম মনির কাজী বলছে, উনি ভান্ডারিয়া ওনার বাড়ি, এবং উনি বলছে ওনার বাড়ি ভান্ডারিয়া হসপিটালের পিছনে। উনি সবসময়ের জন্য অবরোধ এখানে থাকেন এবং এখানে সবসময়ের জন্য গরু থাকে। আপনারা আসলে এখানে গরু নিয়ে যেতে পারবেন। আচ্ছা কাজী ভাই, এই গরুটা তো আপনার মনে হয়? জি। আচ্ছা, ঠিক আছে। তো গরু এটার দাম কত নির্ধারণ এটার করছেন? দাম হইলো 85,000। মাত্র 85,000। আমি তো মনে করছিলাম যে গরুর দাম মনে আরো বেশি হবে। না না, 85,000। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখেন এই যে দর্শক, আমাদের বাজারে পুলিশ বন্ধু মোতায়েন আছে, তারা অবরোধ ডিউটি করতেছে যাতে বাজারে কোনো অরাজকতা সৃষ্টি না হয়।
হ্যালো, আচ্ছা ভাই, আহ, এই গরু এই একটা দেখা যাচ্ছে একটু ভালো গরু আছে এবং এই সাইডে একটা গরু আছে, এই গরু কি আপনার? জি আমার। আচ্ছা, আপনাদের এই গরু বেচা কিনা এই যে করেন আপনারা, এই গরু কি আপনার খামারের নাকি আপনাদের কেনা? ট্রেন থেকে কেনা, এক একটা করে এক একটা ফার্মে ঘর থেকে কেনা, কিন্তু কোনো কাস্টমার বলতে নেই বিধে আমরা কেউ গরু কিনতে আসি না। আচ্ছা ভাই, যদি যাই গ্রামে, যদি যাই 1 লাখের গরু, 2 লাখের গরু দাম চাই 2.5 লাখ, 1 লাখের গরু দাম চাই 1.5 লাখ, তাহলে আমরা কিভাবে গরু কিনবো? গরু কিনতেছি না, কাস্টমারও গরু কেনে না। আচ্ছা ঠিক আছে। তো এখন এই যে গরু বেচা কিনা আপনাদের কি মোটামুটি কিছু হয় নাকি আপনাদের বর্তমানে কোনো কাস্টমারই নেই। আজকের বাজারে গরু উপরে 30-35টা গরু ছিল, ছোট গরুগুলো বিক্রি হয়েছে, কোনো বড় গরু কোন কাস্টমার নাই, কোনো লোক গরু কেন না। এই গরুর দাম বলতেছে 1 লাখ টাকা, এই গরুটার। আচ্ছা ঠিক আছে, 1 লাখ টাকা দাম বলে, অবশ্যই কাস্টমার হবে অবশ্যই। 90,000 দাম বলে, এটা 90,000 দাম বলতেছে। এই গরু 90 দাম পায়, তাহলে আমরা কিরকম বেচবো গরু? আচ্ছা ঠিক আছে। তো আপনারা যে গরু বেচা কিনা করেন, এক একটা গরু বেচা কিনা করলে আপনাদের কত টাকা পর্যন্ত খাজনা দিতে হয়? মাত্র 200 টাকা খাজনা হাটে, তারপর খরিদ্দার নেই। 200 টাকা? মাত্র 200 টাকা। 3 লাখ টাকা কিনলেও 200 টাকা নেয়, হ্যাঁ, আর 60,000 টাকা কিনলেও 200 টাকা। এবং যদি বলে কারো কাছে টাকা নাই, তাও তারা ছাড়িয়ে দেয়। আচ্ছা, বাজারে কোনো জোর-জবরদস্তি কারোর জন্য না না, এগুলো হয় না, কোনো চাঁদাবাজি আছে? কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনারা সঠিক কথাটা বলার জন্য। আর আপনাদের আমরা আশা করি ইনশাআল্লাহ সামনে আরো দুটো বাজার তো আছে, জি, দুই বাজার অবশ্যই কাস্টমার আসবে, কারণ এখন তো ছুটি হয় না, সরকারি ছুটি হয় না। সরকারি ছুটি না হওয়া পর্যন্ত আপনাদের কাস্টমার একটু কম হয়তো থাকতে পারে। ইনশাআল্লাহ আপনারা থাকেন, ব্যবসা করেন এবং গরু বড় বড় গরু আনবেন এবং আমাদের এই বাজারকে আপনারা অতুলনীয় করবেন এবং আশা করি ইনশাআল্লাহ আপনাদের সামনে ভবিষ্যৎ ইনশাআল্লাহ ভালো হবে। আপনি কি মনে করেন? ইনশাল্লাহ আশা তো করি আমরা, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন ভান্ডারী ঐতিহ্যবাহী গরুর বাজার। এখানে আসলাম, অনেকের সাথে কথা বললাম এবং আপনারা যে আমরা যে নিউজ পাইলাম, ভালো একটা পরিবেশ। তো আশা করি ইনশাল্লাহ আমরা গরুর বাজারের লাইভ আপনাদের সামনে প্রচার করব। ঈদের যে আগের বাজারটি হবে, ঠিক আগের বাজারটি আপনাদের সামনে আমরা আবার লাইভ প্রচার করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।